হ্যাপি আছেন। তো আমি হ্যাপিনেস কথাটা এই জন্য বললাম যে হ্যাপিনেস কিন্তু আমরা ভালো থাকবো সুখে থাকবো এই বিষয়টা কিন্তু প্রত্যেকের নিজের উপর ডিপেন্ড করে। যে ভালো থাকাটা সুখে থাকাটা এটা আপেক্ষিক বিষয়। আমি একটু কথা বলিনি, আমি কিন্তু কখনো এখানে অনেক ভালো ভালো লেসন দেওয়া হয়, শিক্ষণীয় বিষয় বলা হয়। আমি কিন্তু শুরু করি যে ধারাবাহিক কোনো শিক্ষার বিষয় দিয়ে শুরু করি না। তো শিখছেনই তো, আপনারা অনর্গল কাজ করছেন, শিখছেন, বলছেন। কিন্তু আমি যখন আসি তখন কতগুলি এলোমেলো কথা বলি। আপনি পছন্দ হয় তো সবারই নাকি? ভালো লাগে না কোনটা? জি লাগে। ম্যাডাম। লাগে আপু, লাগে লাগে হ্যাঁ, আমি ইনশাল্লাহ। যখন কথা না ম্যাম, অনেক ভাল লাগে। শিক্ষণের বিষয় নিয়ে কথা বলি না। আমার যা মনে আসে বলে যাচ্ছে, অন্যকে বলে যাচ্ছে আমি। তো বন্ধুরা, আমি শুরুতেই বলছি যে হ্যাপি আছেন তো, সুখে আছেন তো। হ্যাপিটা কি, হ্যাপিনেসটা কি? হ্যাপিনেস ইজ নট মেড এনিথিং মেড বাই আদার্স। ইট কামস ফ্রম ইউর ওন অ্যাকশন। আপনার নিজের কাছ থেকেই কিন্তু হ্যাপিনেসটা আসে। আমি আগেই বলেছি যে আমার কাজ, আমার কথা, আমার চলাফেরা সবগুলি থেকেই আমার যে ভাবনা, ওই সবগুলি বিষয় থেকে আমার হ্যাপিনেসটা আসবে, সুখটা আসবে। সুখ একটা আবেগ বিষয়। যে আমি সুখী কি সুখী না, এটা আমি কি ধারা নির্ধারণ করব, কি দিয়ে নির্ধারণ করব? এটা কোনো মাপকাঠি নেই কিন্তু এখানে। এটা সম্পূর্ণ ডিপেন্ড করে আপনার মনের উপরে। আপনি আপনার মনকে যেভাবে সাজাবেন, মনকে যেভাবে রাখবেন, সেই মনটা সেভাবেই গড়ে উঠবে। বন্ধুরা, আমি এই কথাটা কেন বললাম, আপনার সকলে যেখানে আজকে এসেছেন একজন সকালবেলায় সুন্দর লেসন নেওয়ার জন্য, কিছু শিক্ষার জন্য। এবং এই শিক্ষাটা কেন, আমরা প্রত্যেকেই সুখী হতে চাই, ভালো থাকতে চাই। এই ভালো থাকার জন্য আমাদের কি করতে হবে? একটা বিষয় আমরা সবাই জানি যে আমাদের স্বাচ্ছন্দ্যতা, আমাদের পারিপার্শ্বিক অবস্থা প্রেক্ষিতে আমাদের স্বাচ্ছন্দ্য, আমাদের চলাফেরার জিনিস খুব ভালোভাবে হবে, সেটা আমরা চাচ্ছি বলেই আজকে এখানে আসছি। অর্থাৎ সহজ কথা যদি বলি, যে আমাদের সবকিছু মূলে হচ্ছে অর্থ। ফিনান্সিয়াল যে ইমপ্রুভমেন্টটা, ফিনান্সিয়াল যে বিষয়টা আমাদের জীবনকে গতিময় করে তোলে, অনেক কিছু গতিময় করে তোলে, অনেক কিছুই আমাদের মনের মাঝে আসে। ফিনান্সিয়াল বিষয় বলেন, পারিপার্শ্বিক বিষয় বলেন, আত্মীয়তা বলেন, সবকিছুই প্রয়োজন আছে। তো মোস্ট ইম্পর্টেন্ট যে বিষয়টা আমি বলবো, যে ফিনান্সিয়াল যে বিষয় যদি এটা আপনার সাফিসিয়েন্ট থাকে, আপনার যদি এই বিষয়টা নিয়ে চিন্তা করতে না হয়, তাহলে কিন্তু আপনি মনের দিক থেকে অনেক ভালো থাকেন, বা আমরা থাকি। আমি নিজে, সবাই আমরা মনের দিক থেকে অনেক ভালো থাকি যদি আমরা ফিনান্সিয়াল বিষয়টা নিয়ে ভালো থাকি, হ্যাপি হই। এখন এই ফিনান্সিয়াল বিষয়টা নিয়ে আমরা কিভাবে আমরা ভালো থাকবো, কিভাবে এটা আমাদের ফিনান্সিয়াল বিষয়টা আমরা প্রাপ্তি করবে, আমরা ভালো থাকতে পারবো, সেটা যখন আমরা চিন্তা করি, এটার জন্য কিন্তু আমরা এই বিষয়টা, আমরা এই প্ল্যাটফর্মটা এসেছি। এই ইউএসজি, ইউনাইটেড স্টার গ্লোবাল, এই যে এটা অনবদ্য প্ল্যাটফর্ম আমাদের। এখানে আমরা কেন এসেছি? এসে আমরা ক্লাস করি, আমরা সেমিনারে অ্যাটেন্ড করি, আমরা কথা বলি, আমরা আমাদের প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট মহোদয় কতগুলো বক্তব্য শুনি, ওনাদের অ্যাডভাইস গ্রহণ করি। অনেক কিছু কিন্তু আমাদের করতে হয় বা করে থাকি আমাদের যে কাজে আমরা এসেছি এগুলির জন্য। প্রতিটা বিষয়ে যখন আমি সফলকাম হব, আমাকে একটা পথ বেছে নিতে হবে। একটা প্রতিটা বিষয় একটা পথ রয়ে গেছে, যে আমি কিভাবে চললে আমাকে এই পথে আমি আসতে পারবো। আপনারা এখন ক্লাস করছেন, আপনারা, আমি জানি না সবাই পেয়েছেন কিনা, আমাদের প্রেসিডেন্ট স্যারকে কিন্তু আমি অনেকদিন পেয়েছি। তো ওনার একটা বিষয় বারবার মনে পড়ে, একটা ছড়া মতো কথা। আচ্ছা বন্ধুরা, আমি বলে নিচ্ছি আগে একটা কথা, আমি কিন্তু কথা বলতে গেলে বোধহয় অনেকক্ষণ বলে ফেলি। তারপর আমার পরে যিনি আসবেন, যে তুখোর মহিলাটা আসবেন, আপনি যে ধমকে শিখিয়ে থাকেন অনেক কিছু, আমার খুব ভালো লাগে। উনি হয়তো বা টাইম, এমন হয় যে আমি ওনার টাইম শেষ করে দিচ্ছি,
আমাকে সাবধান করে দিন, যে স্টপ করে দিন, যে আপনি এখন আহ, মামুন সাহেব আমাকে কিন্তু স্টপ করেন, যে আপা এখন স্টপ করেন, এখন আমি কথা আচ্ছা বলতে ঠিক আছে, বলি। ওকে 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 ওকে। আমি আমি যখন মানে বলি চলে যাবো, আপনি কিন্তু আমাকে স্টপ করেন, যে এখন আপনি থেমে যান, টাইম শেষ আমার। আমার টাইম কতক্ষণ মামুন সাহেব? মামুন ফাইভ সাহেব মিনিট 5 মিনিট। আর 5 মিনিট? 3 মিনিট আচ্ছা আছে। আর 2 মিনিট আছে, ঠিক আছে। তো ওকে। আমি যে কথাটা বলছিলাম, যে আমাদের প্রেসিডেন্ট স্যারের একটা কথা আমাকে ছড়া মতো লাগে। উনি সবসময় বলতেন আমাদের ক্লাসে, থটস ক্রিয়েট ড্রিম, ড্রিম ক্রিয়েট এনার্জি, এনার্জি ক্রিয়েট অ্যাকশন, অ্যাকশন ক্রিয়েট রেজাল্ট, আর রেজাল্ট ক্রিয়েট সাকসেস। কি মনে হচ্ছে আপনাদের শুনে? ছড়া মনে হচ্ছে না বন্ধুরা? জি আপু। জি আপনার আপনারা কি এই ছড়াটা শুনেছেন আগে? আপনি জি আপু, ম্যাম জি ম্যাম। শুনেছি। আমার কাছে ভীষণ ভালো লাগে এই কথাগুলি। এবং আমি আগে যখন ক্লাস করাতেন স্যার, আমি এই কথাগুলো লিখে রাখতাম, আমার আমরা হাসতাম যে এত সুন্দর একটা ছড়া। ছোট সময় আমরা অনেক ছড়া, আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ, এতটা কি তবু কোথায় কয় না কেন বউ, তো বলতাম। আমি এইটাই এভাবে বলি, আমার খুব ভালো লাগে। দেখেন বিষয়টা কি সুন্দর, থটস ক্রিয়েট ড্রিম। তার মানে কি, আপনাকে যখন কোনো, আপনি একটা ড্রিম নিয়ে এখানে এসেছেন, এই ড্রিমটাকে কাজ করতে হলে আমাকে কি করতে হবে? আমার চিন্তাটাকে আনতে হবে। সেই চিন্তাটা আনতে আপনি ড্রিমটা যখন তৈরি করবেন, আপনি এটা এনার্জি, এনার্জি হবে কেন? যে হ্যাঁ, আমাকে এই কাজটা করতে হবে, সুতরাং আমাকে সেভাবে জেগে উঠতে হবে। আপনাকে যে প্রোডাক্ট সমূহ জানতে হবে, তাহলে আপনি ক্লাসে আসতে হবে, কারণ আপনি ক্লাসে যিনি বলবেন প্রোডাক্ট সম্পর্কে, তার কথা জানতে হলে আপনাকে এখানে আসতে হবে। আবার এখানে কেন আসতে হবে, কেন জানতে হবে প্রোডাক্ট সম্পর্কে? কারণ এইটাই কিন্তু আপনার বিজনেসের মূল বিষয়, যে আপনাকে প্রোডাক্ট জেনে, আপনি এখানে অনেক বিষয় আছে যেগুলো আপনারা সবাই জানেন, আমি এত ডিটেলস বলার সময় আমার নেই, বা আমাকে সময় দিবেন মামুন সাহেব, বলে দিয়েছে আগে, আর 2 মিনিট আছে। তো আমি যেটা বলছি যে এই যে ছড়াটা, এখানে কিন্তু সম্পূর্ণ বিষয়গুলি আপনাদের অন্তর্নিহিত আছে, যে ড্রিমস ক্রিয়েট এনার্জি, এনার্জি ক্রিয়েট অ্যাকশন। আমি যদি অ্যাকশনে না যাই, তাহলে কিন্তু আমি কোনো রেজাল্ট পাবো না। পাবো বন্ধুরা? কোনো রেজাল্ট কিন্তু আমাদের আসবে না যদি আমি অ্যাকশনে নিয়ে না যাই। এবং এই অ্যাকশনে কিভাবে যেতে হয় সেগুলি সম্পর্কে এখানে যারা ক্লাস নিচ্ছেন, যারা অনেক বক্তা আছেন, যারা প্রেজেন্টার আছেন, প্রত্যেকে অত্যন্ত সুন্দরভাবে বর্ণনা করে থাকেন যে এই অ্যাকশন গুলি কখন কিভাবে কি করতে হবে। তারপর কি বলেছেন উনি? অ্যাকশন ক্রিয়েটস রেজাল্ট। কত সুন্দর করে দেখেন, রেজাল্ট ক্রিয়েট সাকসেস, যেটা আমরা চাই। বন্ধুরা, আমি আশা করছি আপনারা সবাই এই সাকসেসের জন্য সমস্ত এই থট গুলি আনবেন, প্রতিটা লাইন যেভাবে বলা হয়েছে সেভাবে কাজগুলি করবেন। অসংখ্য ধন্যবাদ সকলকে। ভালো থাকবেন, সুখে থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। অসংখ্য ধন্যবাদ আমাদের আমাদের হোসনার আপুকে চমৎকার ভাবে আমাদেরকে অসাধারণ ভাবে একটি চমৎকার বিষয় আলোচনা করার জন্য। কারণ আমরা প্রত্যেকে জানি সফলতার যে সূত্রটা, এটা উনি আমাদেরকে একেবারে সংক্ষিপ্ত করে বলে দিচ্ছে। আমরা সকলে ওনাকে অন্তরস্থল থেকে হার্ডেশন দিয়ে আমরা ধন্যবাদ জানাবো। বন্ধু, আমরা চলে যাচ্ছি এই মুহূর্তে আমাদের সরাসরি আজকের ক্লাসে। আর আমাদের ক্লাস যিনি নিয়ে আসছেন আমাদের সকলের প্রিয় ব্যক্তি, যিনি ফিজিক্যাল হেলথ এন্ড প্রোডাক্ট নিয়ে আলোচনা করবেন, আমাদের সকলের প্রিয় ব্যক্তি ওয়ারি স্ট্রিমের টিম কোঅর্ডিনেটর জনাব জনাব লুবনা, জিনাত লুবনা আপুকে অনুরোধ জানাচ্ছি আজকের দিন শুরু করার জন্য। আমরা সকলেই লুবনা আপুকে আমরা হার্ডেশন দিয়ে গ্রহণ করে দেব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম। আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন আপু? কেমন আলহামদুলিল্লাহ আছেন? ভালো। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনাদের সবাইকে দেখলেই তো ভালো হয়েছে, মাশাআল্লাহ। খুবই ভালো লাগছে যে আজকে মাশাআল্লাহ অনেক পার্টিসিপেন্ট, এবং অনেক বেশি আপনারা হচ্ছে ভিডিও অন করে আছেন। শুরুতে আপনাদের আগে একটা লাভ রিয়েকশন দিয়ে নিচ্ছি, তো চমৎকার রেসপন্সের জন্য। এবং একটা লাভ রিয়েকশন, স্পেশাল লাভ রিয়েকশন আমাদের প্রিয় ম্যাম হোসনা ম্যামের জন্য। তো চমৎকার কিছু কথা এতক্ষণ ধরে আপনাদেরকে বলে যাচ্ছিলেন, আমি শুনছিলাম। একদম সফলতার একটা গুরুত্বপূর্ণ সূত্র, যেটা কিন্তু আমাদের প্রেসিডেন্ট স্যার আমাদেরকে দিয়ে থাকেন। সেই সূত্রটাই কিন্তু উনি এইমাত্র আপনাদেরকে খুব সহজ সরল ভাষায় উনি বোঝাচ্ছিলেন। উনি কিন্তু বারবার বলছিলেন যে আমি ট্রেনারদের মতো অত বলতে পারি না, অত বোঝাতে পারি না, বাট অ্যাকচুয়ালি কি শুনে আপনাদের সেটা মনে হচ্ছে?
না আপু। না না উনি খুব সুন্দর করে বুঝিয়েছেন। মাশাআল্লাহ। আমরা সবাই আমাদের ম্যামের জন্য দোয়া করি, ওনার জন্য লাভ রিয়েকশন শেয়ার করি সবাই, এবং ম্যামের জন্য অনেক অনেক দোয়া থাকবে। আল্লাহ পাক ওনাকে সুদীর্ঘ নেখায় দান করেন, যেন আরো অনেক দিন বছরের পর বছরের জন্য আমরা ম্যামের কাছ থেকে এই চমৎকার লেসন গুলো পাই। আমিন আমিন। অসংখ্য ধন্যবাদ। জি ম্যাম, আপনাকে ধন্যবাদ। ওকে বন্ধুরা, সো আমরা তাহলে আজকে আমাদের মূল যে আলোচনা সেখানে চলে যাচ্ছি। শুরুতেই সংক্ষেপে আমার পরিচয়, আমার নাম জিনাত লুবনা, ইউনাইটেড স্টার গ্লোবাল একজন কোঅর্ডিনেটর হিসেবে দায়িত্বপ্রাপ্ত আছে এবং আপনাদের সেবায় মূলত নিয়োজিত আছি। তো আজকে আপনাদের এখানে আপনারা যারা রেগুলার ক্লাস করছেন তারা জানেন যে আমরা একটা গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে এই ক্লাসটা করে থাকি। তো টপিকসটা কি আনমিউট করে একটু বলুন তো সবাই। ফিজিক্যাল হেলথ অ্যান্ড প্রোডাক্ট। Physical health and রাইট, product. ফিজিক্যাল হেলথ এন্ড প্রোডাক্ট। মাশাআল্লাহ, তাহলে সবার শেখা হয়ে গেছে, চমৎকার। আর আমাদের মর্নিং ক্লাসটা কি, যে ক্লাসটা করছি এই ক্লাসটা কি? Transform your life. ট্রান্সফরমিং life. মাশাআল্লাহ মাশাআল্লাহ, থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, তাহলে আমরা ফিজিক্যাল হেলথ এন্ড প্রোডাক্ট নিয়ে যে পড়াশোনা করছিলাম, লাস্ট ক্লাসটাতে আমরা কি বিষয় নিয়ে পড়ছিলাম মনে আছে কারো? জি আপু। আপু cause of constipation and skin aging, এটা পাঁচটা ধারা ছিল। ইউভি লাইট ফ্রম দি স্কিন, ল্যাক অফ ফিজিক্যাল অ্যাক্টিভিটিস, স্ট্রেস অ্যান্ড ইটিং হ্যাবিট। ওকে 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 জলিল ভাই, ওকে 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 ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ, বুঝতে পেরেছি। আপনাকে লাভ রিয়েকশন, আমরা সবাই জলিল ভাইকে একটা লাভ রিয়েকশন দিই। থ্যাংক ইউ সো মাচ। তাহলে জলিল ভাইকে কেন থামালাম, কারণ হচ্ছে আমি চাচ্ছি এই আনসারটা আপনাদের সবার কাছ থেকে, সবাই কেউ আনমিউট করে বলবেন না, সবাই চ্যাট অপশনে লিখে দেন যে এই যে পাঁচটা রিজন যেটা জলিল ভাই বলতে যাচ্ছিলেন, উনি দুইটা বলেছেন, রিজন গুলো কিসের ছিল এবং কি কি রিজন ছিল। চ্যাট অপশনে যে যা পারেন দ্রুত একটু লিখেন। চ্যাট অপশন ওপেন আছে না? একটু দ্রুত লিখেন সবাই। ওকে, তামিলনাড়ুর কাছ থেকে পাচ্ছি lack of physical activity, use the light from the sun. ওকে, আর কারো মনে নেই? নোট করা হয়েছিল সবার গত ক্লাসে? আপনারা কি শুনতে পাচ্ছেন, আমাকে কি শুনতে পাচ্ছেন সবাই? গত ক্লাসে কি নোট করা হয়েছিল সবার? জি আপু। নোট থাকলে তো এত টাইম লাগার কথা না আপনাদের। লিখতে একটু সময় লাগছে। ওকে, এখন আসতেছে। নাইনটি মিনিট দ্বিতীয় আপু লিখেছেন ইউভি লাইট ফ্রম দ্য সান, স্ট্রেস স্ট্রেস and anxiety, unhealthy lifestyle, eating habit, lack of physical activity. Okay.
তারপরে লিখেছেন ইকরা আপু লিখেছেন লাইফ অফ ফিজিক্যাল অ্যাক্টিভিটি আমাদের মাস্টার। জলিল ভাইয়া লিখেছেন ইন্টারনেট অ্যাকশন টিমের মোসাদ্দেক। লাইফ অফ ইসলাম পাবলিক ব্যাংকিং করছেন। বাকিরাও লিখেন। নোরিয়াস টিম থেকে শায়লা আপু লিখেছেন প্রবলেম অফ কনস্টিপেশন। Jubilite stress and anxiety and have an lifestyle. Eating habit like improvement. Perfect. সবাই লিখেন, আমি কিন্তু সবারটাই দেখছি। কে কে দিচ্ছেন না সেটাও কিন্তু আমি দেখছি। লিখতাম আপু আমি শুরুতেই দিয়েছিলাম কিন্তু। জি মানে আপনি এটা পেয়েছেন। আসসালামু আলাইকুম আপু। জি ওয়ালাইকুম আসসালাম আপু। আপু আমি তো শুরুতে ছিলাম না, এইমাত্র আর কি জয়েন হলাম, বাইরে ছিলাম, বাইরে আসতে এইমাত্র এসে আর কি জয়েন হলাম। আসলে কি বিষয়ে কথা বলছিলেন আসলে জানি না। আচ্ছা এখানে হচ্ছে আপু গত ক্লাসে আমি কিছু রিজন দিয়েছিলাম, 5 রিজন। ওই রিজন গুলো কি কি ছিল ওটা লিখতে বলেছি সবাইকে চ্যাট অপশনে। কিসের রিজনটা কি পারপাসে ছিল এবং কি কি রিজন ছিল। জি আপু বুঝতে পেরেছি। গত ক্লাসেও আমি আমি ছিলাম না আর কি, আপনার ক্লাসে বুঝতে আচ্ছা নো প্রবলেম আপু, আজকে ক্লাসে থাকেন, মনোযোগ দিয়ে থাকেন, বুঝে নেবেন, ঠিক আছে। ঠিক আছে আপু। ওকে, সবাইকে ধন্যবাদ যারা রেসপন্স করেছেন। আপনাদের জন্য আমার তরফ থেকে একটা লাভ বেশি শেয়ার করছি। তাহলে মোটামুটি অনেকেই লিখেছেন এবং অনেকগুলো পয়েন্টই লিখেছেন। তার মধ্যে সবচেয়ে সুন্দর করে গুছিয়ে লিখেছেন এখানে আমাদের বরাবরের মতো আমাদের গ্লোরিয়াস টিম থেকে শায়লা আপু। তামিন আপু পয়েন্ট গুলো আসছে কিন্তু একটু এলোমেলো ভাবে আসছে। জলিল ভাইয়ের পয়েন্ট আসছে সবগুলোই। হ্যাঁ আর অনেকেই লিখেছেন, খাদিজা আপনি লিখেছেন, তারপর হচ্ছে লাইট শাহিন ভাই। ওকে, থ্যাংক ইউ আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। তাহলে বুঝতে পারলাম যে আপনারা আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো স্টাডি করেছেন সবাই। সব থেকে বড় কথা যে সবাই নোট করেছেন, রাইট? নোট করেছেন বলে লিখতে পেরেছেন। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে আজকে আমরা এখন নতুন টপিকসে চলি। আচ্ছা, রিজনের পর আরেকটা বিষয় আমরা শুরু করেছিলাম, সেটা কি ছিল? ইনগ্রিডিয়েন্টস ছিল আপু। অ্যাবসলিউটলি। কিছু ইনগ্রিডিয়েন্টস নিয়ে এখানে আমরা কথা বলছিলাম, যে ইনগ্রিডিয়েন্টস গুলো আমাদের প্রোডাক্টে ইউজ করা হচ্ছে, রাইট? তাহলে আজকে তাহলে আমরা আবারও ওই ইনগ্রিডিয়েন্টস চলে যাই, ওখান থেকে আমরা আবার শুরু করি। ওকে, ফার্স্ট অফ অল আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের এই নিয়মিত সেশনে। সেশনটি অর্গানাইজ করেছে আমাদের প্রিয় প্রতিষ্ঠান ইউনাইটেড স্টারস গ্লোবাল।
ইউনাইটেড স্টারস গ্লোবালের জন্য আমরা সবাই একটা লাভ রিয়েকশন শেয়ার করে একটা চমৎকার উদ্যোগ নিয়েছেন আপনারা আবার আমাদের সকলে ডেভেলপমেন্টের জন্য। সো বন্ধুরা, যে আলোচনাটা করছিল যে আমরা ইনগ্রিডিয়েন্ট নিয়ে আলোচনা করছিলাম, রাইট? তাহলে ইনগ্রিডিয়েন্ট গুলো নিয়ে আমরা আজকে টোটাল বিষয়গুলো একটু ভালো করে জেনে নিই। ফুল স্ক্রিন কি আসছে? আসছে আসছে। ওকে, তাহলে আমাদের ইনগ্রিডিয়েন্টস গুলো কি কি ছিল আমরা গত ক্লাসে সবাই লিখেছিলাম, তাই না? ascorbic জি acid, আপু। milk thistle extract, senna extract, green tea extract, sea buckthorn extract, Maldavian dragon head extract, right? তাহলে জি এর মধ্যে জি আপু আমাদের কিন্তু দুইটা ইনগ্রিডিয়েন্টস নিয়ে আমরা পড়েছিলাম, ঠিক কিনা? জি আপু। জি আপু ascorbic acid আর milk thistle এই দুটো পড়া হয়েছিল, তাই না? না আপু জি শুধু ascorbic অ্যাসিড পড়াইছিলেন। ascorbic acid শুধু ascorbic পড়া আছে? জি আপু দুটোই পড়েছি আমার তো যত মনে পড়ে আমি milk thistle পর্যন্ত পড়েছিলাম। দুটোই পড়েছেন আপনি? জি জি হয়ে গেছে। হয়ে গেছে, দুইটা হয়েছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, হয়তো আপনি কোনো কারণে মিস করেছেন, আপনি একটু এটা করে নেবেন, কভার করে নেবেন, ঠিক আছে? তাহলে ascorbic acid আর milk thistle extract এই দুটো আমাদের ডান হয়েছে। তার মধ্যে থেকে আমি একটু জানতে চাইবো যে মিল্ক থিসল এক্সট্রাক্ট সম্পর্কে কেউ আমাকে একটু ব্রিফ করতে পারবেন কিনা? আনমিউট করে যে কোনো একজন স্বেচ্ছায় একটু ব্রিফিং করে মিল্ক থিসল এক্সট্রাক্টটা কি বা এটা কি কাজে লাগে, উপকারিতাগুলো কি কি? এটা চীন এবং কোরিয়াতে বেশি ব্যবহৃত হয় একটা প্রাচীন ভেষজ। এটা লিভার, কিডনি, গল ব্লাডার এগুলোকে ভালো রাখতে সাহায্য করে। এটা পরিপাক্রিয়া সম্পন্ন করতে সাহায্য করে। মাশাআল্লাহ, চমৎকার। সবাই একটা লাভ শেয়ার করি আমাদের ইউনিভার্সিটির শাইলা আপুর জন্য। তাহলে আমরা ascorbic acid আর milk thistle এই দুটা কমপ্লিট করেছি। এখন আজকে আমরা কোনটাতে যাব? সেনা এক্সট্রাক্ট। তাহলে সবার সাথে ডায়েরি কলম আছে এগুলো? জি আপু আছে। চেক করি, একটু চেক দিন, একটু দেখি সবার ডায়েরি খাতা কলম সব ঠিকঠাক আছে কিনা। কার কার আছে? জলিল ভাই আছে, শালাপ আছে, মেহেদি ভাই, আপু আসছে। সালিম ভাই আছে। আছে আপু। ঠিক আছে, আচ্ছা একটু আগে তো মোটামুটি ভালো ভিডিওতে ছিল, এখন সবার ভিডিও অফ হয়ে যাচ্ছে কেন? আপনারা ক্লাসগুলো সবাই একটু ভিডিও অন করে ক্লাসের মতো করে করার চেষ্টা করবেন, কারণ প্রত্যেকটা ক্লাসই কিন্তু অনেক ইম্পর্টেন্ট। এই যে প্রোডাক্টের ক্লাসগুলো এগুলো কিন্তু আপনাদের সবাইকে শিখতে হবে। ভবিষ্যতে আপনারা কিন্তু অন্য কাউকে শেখাবেন। আপনাদেরকে আর কেন শেখানো হচ্ছে? ডুপ্লিকেশন করা হচ্ছে। আপনাদেরকে শেখাচ্ছে যেন আপনারা পরবর্তী যারা আসবে, নেক্সট টাইপে যারা আসবেন তাদেরকে কিন্তু আপনারা শেখাবেন। তাহলে আপনারাই যদি ভালো করে না শিখেন, আপনারা যদি ভালো করে শিখতে না পারেন, আপনারা কি অন্য কাউকে শেখাতে পারবেন? জি না আপু। না আপু। তাহলে সেটা আপনারা ভালো করে তখনই শিখবেন যখন আপনারা ভিডিও অন করে একটু উঠে বসে মনোযোগ দিয়ে ক্লাসগুলো করবেন। ভিডিও অফ করে শুয়ে শুয়ে ক্লাস করে কখনো শেখা হবে না। যারা আছেন আপনাদের বিনীত অনুরোধ জানাচ্ছি প্রত্যেকে একটু ভিডিওটা অন করে বসবেন প্লিজ। ওকে, আমি সবাই বিষয়গুলো কিন্তু অবশ্যই নোট করবো। আমাদের হচ্ছে নেক্সট টপিক সেটা হচ্ছে সেনা এক্সট্রাক্ট। সবাই লিখে ফেলি আমাদের ইনগ্রেডিয়েন্টের নাম সেনা এক্সট্রাক্ট। বেসিক্যালি সেনা এক্সট্রাক্টটা হচ্ছে এটা একটা ফরেন উদ্ভিদ। এটা ন্যাচারালি আপনার হচ্ছে আফ্রিকার দিকে এই উদ্ভিদটা পাওয়া যায়, যে উদ্ভিদ বা উদ্ভিদের পাতা থেকে হচ্ছে এই এক্সট্রাক্টটা তৈরি করা হয়, সেনা এক্সট্রাক্ট।
তাহলে সেনা এক্সট্রাক্টটা মূলত কি? এটা একটা উদ্ভিদ ভেষজ, যেটা হচ্ছে আপনার আফ্রিকা। সবাই একটু সতর্ক থাকবেন। আপনারা কি চান যে আপনাদেরকে সেন্ট্রালি মিউট করে দিই? সেন্ট্রালি যদি মিউট করে দিই আর কেউ আমার সাথে কথা বলতে পারবেন না, সেজন্য কিন্তু আনমিউট অপশনটা রেখেছি, বাট আপনারা দয়া করে একটু সতর্ক থাকবেন। তার কি বলছিলাম যে সেনা এক্সট্রাক্ট এটা হচ্ছে আফ্রিকার একটি উদ্ভিদ, যে উদ্ভিদের পাতা থেকে এই এক্সট্রাক্টটা তৈরি। তাহলে সবাই একটু নোট করে ফেলি এই কথাটা। সেনা আপু এক্সট্রাক্ট আরেকবার বলেন। সেনা এক্সট্রাক্টটা হচ্ছে এটা আফ্রিকার সম্পর্কে তো আমরা সবাই জানি, তাই না? আফ্রিকা মহাদেশ বা আফ্রিকার কান্ট্রি, সাউথ আফ্রিকা, এই নামগুলো তো চেনা আছে, তাই না? জি আপু। আফ্রিকান ট্রি, ঠিক আছে, যে ট্রি থেকে এবং ওই ট্রি এর যে লিভস গুলো আছে মানে পাতাগুলো আছে, সেটা থেকে হচ্ছে এই সেনা এক্সট্রাক্টটা তৈরি হয়। ওকে, আশা করি লেখা হয়ে গেছে সবার। তো এখন এই সেনা এক্সট্রাক্টের বেনিফিট গুলো কি কি? এটা কিন্তু খুবই উপকারী, খুবই চমৎকার একটি রেমিডি, যেটা হচ্ছে যে আমাদের আহ, অনেকগুলো হেলথের অনেকগুলো কাজে হেল্প করে। যেমন আপনার হচ্ছে এই সেনা এক্সট্রাক্টের মধ্যে কিন্তু একটা চমৎকার জিনিস থাকে, সেটা হচ্ছে আপনার সেনোসাইড বি। এবং এই জিনিসটা আমাদের ব্লাড পিউরিফিকেশনে কাজ করে, অর্থাৎ রক্ত কিন্তু আমাদের বিশোধিত হয়। এটা তো আমরা সবাই কম বেশি জানি যে রক্তের ভিতরে কিন্তু আমাদের অনেক ধরনের টক্সিন, যেটা প্রথম থেকে বলে আসছে যে টক্সিন সাবস্টান্সেস, এগুলো কিন্তু মূলত ব্লাডের সাথেই মিক্স হয়। তো মিক্স হয়ে ব্লাডটা কি হয়, দূষিত হয়ে যায়, তাই না? এই জন্য কিন্তু অনেকে দেখা যায় যে আহ রক্ত দেয়, প্রতি রেগুলার রক্ত দেয়। কেন রক্ত দেয়? যে রক্ত দিলে নতুন করে রক্ত হবে, রক্তটা বিশোধিত হবে, এরকম পারপাসে কিন্তু অনেকে ব্লাড ডোনেট করে। তাহলে এই জায়গায় এই সিনা এক্সট্রাক্টটা কিন্তু এই কাজটাই করছে, আমাদের ব্লাড পিউরিফিকেশন, অর্থাৎ রক্ত বিশুদ্ধ করে। তাহলে আমরা একটু লিখে ফেলবো যে সেনা এক্সট্রাক্টের বেনিফিট গুলো কি কি। নাম্বার 1 হচ্ছে রক্ত বিশুদ্ধকরণ। আপু আপনার স্লাইড কোনো চেঞ্জ হচ্ছে না, আপনি কি স্লাইড দিচ্ছেন? না, স্লাইড চেঞ্জ করছি না, এটার মধ্যে আছে। আচ্ছা। ম্যাডাম রক্ত পরিষ্কার রাখে। নাম্বার 2 হচ্ছে কনস্টিপেশন, নাম্বার কোষ্ঠকাঠিন্য। হ্যাঁ, 1 নাম্বারটা লেখা আছে সবার, রক্ত বিশুদ্ধীকরণ। সেনা এক্সট্রাক্টে হচ্ছে আপনার স্যানোসাইড বি রয়েছে, এটি রক্ত বিশুদ্ধীকরণ করে। নাম্বার 2, যে কনস্টিপেশন প্রবলেমটার কথা বলা হচ্ছে, সেই কনস্টিপেশনে কিন্তু এই সেনা এক্সট্রাক্টটা খুব চমৎকার ভাবে কাজ করে, অর্থাৎ কোষ্ঠকাঠিন্যকে দূর করে। আপু আরেকবার একটু বলেন। কোষ্ঠকাঠিন্য দূর করে। নাম্বার 3 পয়েন্ট হচ্ছে যে এক সময় এটা একটা অনেক মরণ ব্যাধি টাইপের ধরা হতো, যেটা হচ্ছে কুষ্ঠরোগ। নাম শুনেছেন? শোনার তো কথা অবশ্যই। এখন যদি এটা এতটা ডেঞ্জারাস না, কিন্তু একসময় এটা খুব ডেঞ্জারাস। জি আপু শুনছি। আচ্ছা, এই কুষ্ঠরোগের কিন্তু নিরাময় করা হচ্ছে সেনা এক্সট্রাক্ট। কুষ্ঠরোগের যে নিরাময় যে মেডিসিনটা, সেটা কিন্তু সেনা এক্সট্রাক্ট থেকে। তো সেনা এক্সট্রাক্ট কি করে, আমাদের কুষ্ঠরোগ বা বিভিন্ন ধরনের যে চর্ম রোগ আছে সেগুলোকে নিরাময় করে।
আপু আবার একটু বলেন তো। কুষ্ঠরোগ অথবা চর্মরোগ নিরাময় করে। তারপর 4 নম্বরে কি? টিউমার নিরাময়। আর হচ্ছে মনোগ্রাহী রোগ, যেটা হচ্ছে টিউমার। আপু আরেকবার বলেন, ভালো করে বুঝতে পারি নাই। টিউমার। ও, বুঝতে পারছি। এরপর হচ্ছে জন্ডিস। জন্ডিস সম্পর্কে তো আমরা সবাই অবশ্যই জানা আছে, জন্ডিসটা কি পরিমাণ পেইনফুল একটা ডিজিজ। তো এই জন্ডিসটা কিন্তু সেরা এক্সট্রাক্টের মাধ্যমে আমরা প্রতিহত করতে পারি। ম্যাম, যে কোনো ধরনের টিউমার নাকি হ্যাঁ, মানে কোনো একটা লেভেল পর্যন্ত? যে কোনো ধরনের টিউমার। তারপর হচ্ছে আমাদের আরেকটা বড় প্রবলেম, সেটা হচ্ছে যে যাদের খুব বেশি কাশি হয় তাদের কিন্তু ব্রঙ্কাইটিসের একটা ইফেক্ট আসে, ব্রঙ্কাইটিস প্রবলেম হওয়া যায়। এই যে কাশি বা ব্রঙ্কাইটিস প্রবলেম, এই প্রবলেম গুলো কিন্তু সেরা এক্সট্রাক্টের পার্মানেন্ট সমাধান চলে আসে। তাহলে দেখে ফেলি সবাই। কাশি, ব্রঙ্কাইটিস, বক্ষব্যাধি। ব্রঙ্কাইটিস। আচ্ছা, আপনারা যারা ভিডিওতে আছেন আপনারা একটু কাইন্ডলি হ্যান্ড রেজ করেন। যারা ভিডিও অন করেছেন একটু কাইন্ডলি হ্যান্ড রেজ করেন সবাই। ওকে, আশা করি সবার লেখা আছে। দেন হচ্ছে টাইফয়েড রোগের কথা আমরা সবাই তো জানি, তাই না? টাইফয়েড কি হয়েছে কারো কখনো? আপু এই মেডিসিন গুলির ক্যাটালগ আকারে যদি সব আমরা যারা সদস্য আছি বা যারা আমরা আছি সবার হাতে যদি ক্যাটালগ আকারে এটার মেডিসিনের ওষুধের নাম প্লাস এটার নিরাময় কার্যকারিতা একটা লিপিবদ্ধ করে সবার মধ্যে দেওয়া হয় তাহলে এটা সবাই উপকার হবে। হ্যাঁ, আর আপনাকে দেখাই ক্যাটালগ আমি দিয়ে দিই, ক্যাটালগের জায়গা থাকবে আর আপনাদের শেখার জায়গা থাকবে। বুঝতে পেরেছেন? ঠিক আছে। এখন জি আপু, ঠিক কথা বলছেন। যেন আপনারা আপু তো শিখেন। বলছে ভাইয়া, আপনি নোট ডাউন করেন, আমরা তো লিখছি, আপনিও লিখেন। ঠিক আছে, সাইফুল ভাই, এটা করা হচ্ছে আপনাদের শেখার জন্য। বুঝতে পেরেছেন বিষয়টা? যেভাবে যে সিস্টেমে করলে আপনাদের শেখাটা বেশি হবে, আমরা কিন্তু ওই সিস্টেমটাই ফলো করছি। বুঝতে পেরেছি ভাইয়া? জি জি। তাহলে সবাই লিখে আনবেন। তাহলে কোন পয়েন্টে ছিলাম? যে টাইফয়েড কি হয়েছে এখানে কারণ কখনো হয়েছে? আমার হয় নাই, কিন্তু অন্য অন্য সদস্যদের অন্য কারো হয়েছে। আচ্ছা, অন্য কারো হয়েছে, কখনো হয় নাই। ওকে। আমারও হয়নি আপু। আমার ফ্যামিলিতে হয়েছে। আমার বড় বোনের হয়েছিল, এবং টাইফয়েড ওষুধটা এরকম যে যার একবার হয় তার কিন্তু আরো কয়েকবার হয়, একই ব্যক্তি 2-3 বার হয়। এবং এই ডিজিজটা প্রায় মাস ব্যাপী কিন্তু স্টে করে, খুবই ভয়াবহ পর্যায়ে চলে যায়। যার হয় ভয়ানক খুবই ভয়ানক। জ্বর। তাহলে এই যে ভয়াবহ একটা ডিজিজ, এই ডিজিজটা থেকে কিন্তু আমরা সেনা এক্সট্রাক্টের মাধ্যমে কিন্তু রেহাই পেতে পারি। তাহলে টাইফয়েড লেখা আছে। এরপরে আরো একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে এটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে রক্ত স্বল্পতা বা রক্তাল্পতা। রক্ত স্বল্পতা দূর করে সেনা এক্সট্রাক্ট। সেনা এক্সট্রাক্ট হচ্ছে ব্লাড সেল প্রডিউস করে। তাহলে সবারই আশা করি লেখা হয়ে গেছে পয়েন্টগুলো। জি আপু, জি। তাহলে শুরু থেকে আমি আরেকবার রিভিউ করছি।
প্রথমত সেনা এক্সট্রাক্টটা হচ্ছে একটা আফ্রিকান ট্রি, আফ্রিকান উদ্ভিদ, যে উদ্ভিদের পাতল বা পাতা থেকে এটা এক্সট্রাক্টটা তৈরি করা হয়। বেনিফিট গুলো কি কি? বেনিফিট গুলো হচ্ছে রক্ত বিশুদ্ধীকরণ প্রথমটা, যেটা আমাদের স্যানোসাইড বির মাধ্যমে, এখানে স্যানোসাইড বি রয়েছে সেনা এক্সট্রাক্টে, যার ফলে কি হয়, রক্ত বিশুদ্ধীকরণ হয়। দেন হচ্ছে আমাদের কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর হয়। দেন হচ্ছে আমাদের কুষ্ঠরোগ বা যে চর্মরোগ আছে সেগুলো নিরাময় করা যায়, টিউমার প্রতিহত করা যায়। আমাদের যে জন্ডিস হয় সেখানে আমরা সেনা এক্সট্রাক্ট ইউজ করলে সেটা নিরাময় করতে পারি। কাশি, ব্রঙ্কাইটিস, টাইফয়েড, তারপর হচ্ছে রক্ত স্বল্পতা। আরেকটা কাজ করে সেনা এক্সট্রাক্ট, সেটা হচ্ছে আমাদেরকে ইয়াং থাকতে সাহায্য করে। একদম আপনাকে একটা তাজা প্রাণবন্ত একটা লুক দেবে। যারা সেনা এক্সট্রাক্টর রেগুলার ইউজ করবে তাদের কিন্তু একদম ওই ইয়থ যে লুকটা, এটা কিন্তু তাদের ভিতরে চলে আসবে। সবাই ক্লিয়ার? সবার লেখা হয়ে গেছে? আশা করি সবার লেখা হয়েছে। আপু লাস্ট পয়েন্টে আরেকবার বলা যাবে? ইয়ং ইয়াং লুক মানে আপনাকে প্রাণবন্ত বা সতেজতা দিবে, ঠিক আছে? একটা ফ্রেশ লুক বা ইয়াং লুক, এরকম একটা লুক দিবে আপনাকে। ম্যাম, গাছের নামটাই কি সেনা নাকি সেনা এক্সট্রাক্ট? হ্যাঁ, সেনা এক্সট্রাক্টটা হচ্ছে এটা নির্যাস আর কি। ওকে, তাহলে আমরা নেক্সট ইনগ্রিডিয়েন্টে চলে যাচ্ছি। আমাদের নাম্বার 4 কি আছে? গ্রিন টি এক্সট্রাক্ট, রাইট? তাহলে গ্রিন টি এক্সট্রাক্ট সম্পর্কে আমি মনে করি খুব বেশি বলার প্রয়োজন নেই, কারণ এখন কিন্তু মোটামুটি সবাই গ্রিন টিটা খেয়ে থাকি আমরা, তাই না? অনেকেই কিন্তু খাই। কে কে গ্রিন টি খান এখানে? কে কে আছে? আপু খাই। জি আপু, খাই। জি আপু। জি আপু, আমিও খাই। জি আপু। আচ্ছা আচ্ছা আচ্ছা, একটু চ্যাট অপশনে লিখেন তো কে কে গ্রিন টি খান, রেগুলার বা মাঝে মাঝে। আনরেগুলার খাই ম্যাম, রেগুলার খাই না। মাঝে খাই। ঠিক আছে, সমস্যা নেই, রেগুলার খান বা মাঝে মাঝে খান, যেখানে খান। চ্যাট অপশনে ইয়েস লিখুন, সমস্যা নেই। যদি রেগুলার খেতে পারেন তাহলে সব থেকে বেস্ট। আর যদি রেগুলার খাওয়ার সুযোগ না থাকে, মাঝে মধ্যে হলেও সবাই একটু খাবেন, এই জিনিসটা খুবই উপকারী। মাশাআল্লাহ, অনেকেই খায়। চমৎকার। ওকে, তাহলে আমরা আবারও চলে যাচ্ছি। গ্রিন টি এক্সট্রাক্ট। তাহলে গ্রিন টি এক্সট্রাক্ট আমরা সবাই চিনি, এটা তো আলাদা করে বলার কিছু নেই। ইটস এ কাইন্ড অফ টি, রাইট? তাহলে এটার মধ্যে আমাদের বেনিফিট গুলো কি কি সবাই নোট করেন। আচ্ছা, কারো কি জানা আছে যারা খান তারা কি কিছু বেনিফিট জানেন? না, না জানি এমনি এমনি খান। এটা আমরা গ্রিন টিতে আপনার এই চর্বি কাটে, রাইট, তারপরে এটা কাশির চেয়ে নিরাময় হয়। ওকে, থ্যাংক ইউ আপনাকে। তাহলে আমরা লিখি, সবাই পয়েন্টগুলো লিখে ফেলবো। গ্রিন টি যেটা করে সেটা হচ্ছে যে আমাদের প্রথমত আমাদের ওয়েটটাকে লস করে। যারা অনেক বেশি ওয়েট নিয়ে বডির আছেন, ওয়েট অনেক বেশি বেড়ে গেছে, তারা অবশ্যই রেগুলার গ্রিন টিটা খান। গ্রিন টি খেলে, রেগুলার খেতে থাকলে আপনি দেখবেন যে ধীরে 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 আপনার বডি স্ট্রাকচারটা কিন্তু এক্সপেক্টেড স্ট্রাকচারে চলে আসছে। তাহলে কি করে গ্রিন টি? আমাদের ওয়েট লস করে, ওজন কমায়। সবাই লিখতে পেরেছি? জি আপু। দেন সেকেন্ড পয়েন্টটা লিখেন যে আমাদের ব্লাড সুগারটাকে নিয়ন্ত্রিত রাখে। প্রত্যেকেরই কিন্তু আমাদের ব্লাডের সুগার আছে। আমরা কিন্তু অনেকে একটা ভুল ধারণা থাকে যে ভাবি যাদের ডায়াবেটিস আছে শুধু তাদেরই সুগার আছে, তা কিন্তু না। সুগার কিন্তু সবার ব্লাডে আছে, কিন্তু পরিমাণটা আপ ডাউন করে। যাদের ডায়াবেটিস তাদের পরিমাণটা হচ্ছে নর্মাল রেঞ্জের থেকে বেশি হয়ে যায়। যখন বেশি হয়ে যায় তখনই তাকে ডায়াবেটিস রোগী হিসেবে নির্ধারণ করা হয়। বাট এর বাইরে কিন্তু আমাদের সবার ব্লাডেই
সুগার রয়েছে। তাহলে এই সুগারটাকে ব্যালেন্সে রাখে বা নিয়ন্ত্রণে রাখে হচ্ছে গ্রিন টি। তাহলে যারা চান যে আপনার কখনোই ডায়াবেটিস না হোক, তারা অবশ্যই কি করবেন, গ্রিন টিটা রেগুলার খাবেন। ক্লিয়ার সবাই? জি আপু। জি আপু। আরেকটা খুব গুরুত্বপূর্ণ কাজ করে, সেটা হচ্ছে আমাদের রোগ প্রতিরোধের যে ক্ষমতা সেটাকে বৃদ্ধি করে। নাম্বার 4 হচ্ছে আমাদের যে স্কিন এবং লিভার, এই দুইটা জিনিসকেই খুব চমৎকার ভাবে হেলদি রাখে। যারা রেগুলার গ্রিন টি খায় আপনারা দেখবেন তাদের চেহারায় কিন্তু দেখতে একদম ইয়াং ইয়াং ভাব কিন্তু চলে আসে। স্কিনটা একেবারে সুন্দর একটা গ্লেজ দেয়। তাহলে গ্রিন টি কি করে, আমাদের স্কিনকে এবং লিভারকে হেলদি রাখে। পাস বলেন আপু। 5 নাম্বার হচ্ছে আমাদের যে ব্লাডের মধ্যে কিন্তু ফ্যাট থাকে, ঠিক আছে? ব্লাডের মধ্যে সুগার যেমন থাকে তেমন ফ্যাটও থাকে। এই ফ্যাটটাই কিন্তু যখন বেশি হয়ে যায়, আমরা বলি না যে কোলেস্টেরল বেড়ে গেছে ব্লাডে, ওইটাই। তো এই ব্লাডে যে ফ্যাট চর্বি কমায় ম্যাম, ব্লাডের চর্বি কমায়। হ্যাঁ, ব্লাডে যে ফ্যাট আছে কমায় না, এটার লেভেলটা ঠিক রাখে, ঠিক আছে? কয়টা পয়েন্ট হলো? 5টা আপু। 5 নাম্বার আপু। 5টা আপু। কোলেস্টেরল লেভেল কি ঠিক রাখে এটা তো? হ্যাঁ, ব্লাড ফ্যাট লেভেল ঠিক রাখে। 6 নাম্বার লিখেন যে ব্লাড প্রেশারটাকে নিয়ন্ত্রণে রাখে। সাত নাম্বার লিখেন আমাদের ব্রেনের যে সেলগুলো রয়েছে এই সেলগুলোকে হেলদি রাখে। ব্রেনকে হেলদি রাখে। ব্রেন আমাদের মগজ, এই জিনিসটাকে হেলদি রাখে। ব্রেন হেলদি থাকা জরুরি কিনা বলেন তো? জি আপু, অবশ্যই। জি আপু, অনেক বেশি। ব্রেনকে সুস্থ রাখে, এটা লিখলে হবে না? জি জি জি। আচ্ছা, আমি কি ইংলিশ টার্ম একটু বেশি বলে ফেলি, আপনাদের প্রবলেম হয় ইংলিশ টার্মে? সমস্যা নেই। সহজভাবে লেখার জন্য বলছি, এটা হয় জানার না। জন্য। ঠিক আছে। সমস্যা নেই। আমার সহজ করে লেখার আপু জন্য। আপনি আমাদের যেভাবে শেখাচ্ছেন আমরা অন্যের কাছে ওভাবেই প্রেজেন্ট করবো, তাই এগুলো আমাদের দরকার অ্যাবসলিউটলি। থ্যাংক ইউ। কথাটাকে আকর্ষণীয় করার জন্য। অ্যাবসলিউটলি। ওকে, আরেকটা বিষয়। আপু প্রথম থেকে আবার একটু বলেন। হ্যাঁ, আরেকটা পয়েন্ট লিখে নেন, লাস্ট পয়েন্টটা লিখেন যে অনেকেই আছে আমরা রেগুলার এক্সারসাইজ করতে পারি না বা করার সুযোগ হয় না। বিশেষ করে আমাদের আপুদের ক্ষেত্রে এই জিনিসটা বেশি ঘটে, সাংসারিক কাজের চাপে এক্সারসাইজের সুযোগ হয় না, রাইট? বাট রেগুলার এক্সারসাইজটা কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য, শরীরকে ঠিক রাখার জন্য খুবই দরকার, ঠিক কিনা? এখন এক্সারসাইজটা করতে পারছেন না, তাদের জন্য একটা চমৎকার পন্থা হচ্ছে গ্রিন টি। আপনি যদি গ্রিন টি খান, গ্রিন টিটা হচ্ছে এক্সারসাইজ রিকভারি করে। তাহলে প্রথম থেকে আরেকবার রিভিউ দিচ্ছি, সবাই একটু মিলিয়ে নেন। প্রথম পয়েন্টটা হচ্ছে যে আমাদের ওয়েট লস করে বা ওজন কমাতে সাহায্য করে।
সেকেন্ড পয়েন্ট হচ্ছে ব্লাড সুগারকে নিয়ন্ত্রণ করে। এরপর হচ্ছে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, আমাদের স্কিনকে এবং লিভারকে হচ্ছে হেলদি রাখে, তারপর হচ্ছে আমাদের ব্লাডের ফ্যাটটাকে, ব্লাডে যে ফ্যাট আছে সেই ফ্যাটের লেভেলটাকে ঠিক রাখে। দেন আমাদের ব্লাড প্রেশারকে নিয়ন্ত্রণ করে, আমাদের ব্রেনের যে সেলগুলো রয়েছে সেগুলোকে হেলদি রাখে। ফাইনালি এক্সারসাইজ রিকভারি। সবার লেখা আছে? জি আপু। জি আপু। আচ্ছা, আরো দুইটা আছে, আজকে কি শেষ করে দেবো নাকি দুইটা বলে ফেলবো নাকি নেক্সট? শেষ করে দেন, শেষ করে দিলেই ভালো হবে। শেষ করে ফেলে, হ্যাঁ একটু সময় নিচ্ছে, আর একটু জাস্ট 10 মিনিট সময় নিই, ঠিক আছে? তাহলে নেক্সট লিখে ফেলেন, নেক্সট ইনগ্রিডিয়েন্টটা নামটা লিখে নেন আগে। সি বাকথর্ন এক্সট্রাক্ট, সি বাকথর্ন এক্সট্রাক্ট। আপু আর একবার বলেন। এই যে আপু এখানে দেখেন, এই যে স্ক্রিনে লেখা আছে সি বাকথর্ন এক্সট্রাক্ট। এই যে আমি কার্সারটা যেখানে রেখেছি এখানে, সি বাকথর্ন এক্সট্রাক্ট। বাকথর্ন বানাটা হচ্ছে BUCKTHORN, বাকথর্ন। জি আপু বলেন। সি বাকথর্ন টা কিন্তু, এটা হচ্ছে সি বাকথর্ন এক্সট্রাক্টটা যেটা, এটা কিন্তু এক ধরনের হচ্ছে ফরেন ফ্রুট, বিদেশি ফল, ছোট ছোট এরকম সোনালি সোনালি বা অরেঞ্জ কালার মতন। এই যে এখানে ছবিও দেওয়া আছে, এই যে দেখেন আপনার, এই যে ছবিটা দেখতে পাচ্ছেন না, দেখা যাচ্ছে? জি জি এটা আমি কার্সারটা যেখানে বসি, এই যে ছবিটা, এটাই হচ্ছে সি বাকথর্ন, ঠিক আছে? তো এই সি বাকথর্নের যে এক্সট্রাক্ট, এটা থেকে যে এক্সট্রাক্ট আসে সেটাই হচ্ছে সি বাকথর্ন এক্সট্রাক্ট। ক্লিয়ার সবাই? সবাই কি শুনতে পাচ্ছেন? ওকে, ক্লিয়ার শুনতে পাচ্ছেন? জি আপু। জি আপু। আচ্ছা, জি আপু। এই বাকথর্ন এক্সট্রাক্ট এটা কিন্তু অত্যন্ত উপকারী, এটার মধ্যে অনেকগুলো ভাইটামিনস রয়েছে। আগে ভাইটামিনস গুলো কি কি আছে সেটা লিখে ফেলেন। এটা কি কি ভাইটামিনস কন্টেইন করে? ভিটামিন এ, ভিটামিন B1, ভিটামিন B2, ভিটামিন B6 and ভিটামিন সি। তাহলে কি কি? A, B1, B2, B6 and C। সবাই একটু আমার সাথে টার্গেট করে বলেন কি কি ভিটামিন আছে। ভিটামিন এ, ভিটামিন এ, ভিটামিন এ, ভিটামিন বি, B6, ভিটামিন সি, ভিটামিন সি। টোটাল 5টা ভিটামিন রয়েছে এটাতে। ঠিক আছে সবাই? জি আপু। জি আপু। ওকে, তাহলে এতগুলো ভিটামিন যেখানে একটা ইনগ্রিডিয়েন্টের মধ্যে আছে, ওই ইনগ্রিডিয়েন্টটা কতটুকু উপকারী জাস্ট আমাদের। আমরা যে মাল্টিভিটামিন খাই না, অনেকেই মেডিসিন খাই, মাল্টিভিটামিনের বড়ি খাই, ট্যাবলেট, ওষুধ, ক্যাপসুল এটসেট্রা খাই না?
ওই যে মাল্টিভিটামিন আপু খেয়ে যে যেটা উপকারটা নেওয়ার জন্য খাই, ওইটা কিন্তু উপকারের চাইতে অপকার বেশি হয়। যে কোনো মেডিসিন আপনারা এটা সবাই মাথায় রাখবেন। আমরা যে অ্যালোপ্যাথিক মেডিসিন যে যত চেষ্টা করবেন কম খাওয়া যায়, ঠিক আছে? অ্যালোপ্যাথিক মেডিসিন গুলো যতটা না আমাদের উপকার করে তার থেকে অনেক বেশি ক্ষতি করে। তাহলে ওই ওই যে মাল্টিভিটামিন যেটা আমরা ওই ওষুধের মধ্যে খাই, সেই মাল্টিভিটামিনই কিন্তু সি বাকথর্ন এক্সট্রাক্টের মধ্যে আমরা পেয়ে যাচ্ছি। ক্লিয়ার? তাহলে বেনিফিট গুলো লিখে ফেলি দ্রুত। প্রথমত এটা যেটা করে, আমাদের খুব পেইনফুল একটা ডিজিজ আছে যেটা হচ্ছে এক্সিমা। এই এক্সিমাটাকে বার্ন করে। বলেন আপু। এক্সিমা, ECZEMA, এক্সিমা। এক্সিমা কিন্তু কোনো অ্যালোপ্যাথিক মেডিসিন দিয়ে পুরোপুরি শেষ হয়, কখনোই শেষ হয়। অ্যালোপ্যাথিক মেডিসিন দিয়ে এক্সিমা কিছু সময়ের জন্য প্রশমিত হয়, তারপর আবার হয়। কিন্তু সি বাকথর্ন এক্সট্রাক্টটা যদি ইউজ করা হয়, তাহলে এটা কিন্তু একেবারে পুরোপুরি আপনার সেরে যায়। তাহলে কি করে এটা? এক্সিমাকে বার্ন করে। ঠিক আছে, লেখা আছে সবার? জি আপু। দেন আমাদের স্কিনে যে একনি প্রবলেম হয়, ব্রণ, এই একনি প্রবলেমটাকে পুরোপুরি দূর করে হচ্ছে সি বাকথর্ন। এরপর হচ্ছে আমাদের অনেকেরই এই প্রবলেমটা থাকে যে আমরা খাওয়ার পর খাবারটা হজম হয় না ঠিক মতো, ডাইজেশনের প্রবলেম হয়, হয় না অনেকের? যারা রেগুলার সি বাকথর্ন এক্সট্রা ইউজ করবেন তাদের এই প্রবলেম কখনোই হবে না ইনশাল্লাহ। তাহলে ইন্ডাইজেশনের কাজ করেন। আপু থার্ডটা আরেকবার। আপনি বাংলায় লিখতে পারেন যে খাদ্য হজমে সহায়তা করেন, আর ইংলিশে লিখলে ইন্ডাইজেশন, খাবার ডাইজেস্ট করতে সাহায্য করে। এরপর হচ্ছে হাই ব্লাড প্রেশার যাদের, তারা যদি সি ওয়াটার এক্সট্রাক্টর এগুলো ইউজ করে তাহলে প্রেশার কিন্তু একদম কন্ট্রোল চলে আসবে। হাই ব্লাড প্রেশারকে নিরাময় করে। দেন বয়স বাড়ার সাথে সাথে আমাদের স্কিনে বিভিন্ন জায়গায় রিঙ্কেলস পড়ে কিনা, বিভিন্ন জায়গায় একদম কুচকে কুচকে যায় না, বলি রেখা যেটাকে বলে, এই রিঙ্কেলসটাকে রিমুভ করে হচ্ছে সি বাকথর্ন এক্সট্রাক্ট। অর্থাৎ আপনাকে একটা ইয়াং লুক দিবে হচ্ছে সি বাকথর্ন। কেমন লেখা আছে? 5 নাম্বারটা কি বলেন আপু? রিঙ্কেলস, স্কিনের রিঙ্কেলস দূর করে, বা বাংলায় লিখতে পারেন যেমন বলি রেখা। জি আপু, তারপরে বলো। লেখা আছে না? তাহলে আবার জি আপু। ফার্স্ট থেকে রিভিউ করছি। প্রথমত সি বাকথর্ন এক্সট্রাক্ট, এটার মধ্যে অনেকগুলো ভিটামিন রয়েছে। কয়টা? 5টা। কি কি? ভিটামিন এ, আর কি? এরপর B1, B1 B2, B6, and C. বেশি এখন বেনিফিট গুলো কি? বেনিফিটের নাম্বার 1 হচ্ছে এক্সিমা বার্ন করে, আমাদের এক্সিমাকে বার্ন করে, এই ডিজিজটা থেকে একদম পুরোপুরি আমাদেরকে মুক্ত করে। তারপর হচ্ছে আমাদের একনি প্রবলেমটাকে দূর করে। এন্ড হচ্ছে ইনডাইজেশন, অর্থাৎ খাদ্য হজমে সাহায্য করে। এরপর হচ্ছে হাই ব্লাড প্রেশার যাদের, হাই ব্লাড প্রেশারটাকে নিয়ন্ত্রণ করে।
দেন ফাইনালি আমাদের স্কিনের রিঙ্কলস দূর করে বা বলিরেখা দূর করে, কি ইয়াং লুক দেয়। ওকে দেন আমাদের লাস্ট লাস্ট ইনগ্রেডিয়েন্ট সবার লেখা হয়েছে আগেটা? জি আপু। জি আপু লাস্ট নাম্বার মলদাভিয়ান ড্রাগন হেড এক্সট্রাক্ট। সবাই নামটা লিখে ফেলেন, মলদাভিয়ান ড্রাগন হেড এক্সট্রাক্ট। আপু আবার বলেন। এই যে দেখেন আপু, এই যে এখানে স্ক্রিনে লেখা আছে যে মলদাভিয়ান ড্রাগন হেড এক্সট্রাক্ট। লেখা আছে, নামটা সবার লেখা আছে? আপু বলেন। জি আপু লেখা। আচ্ছা, মলদাভিয়ান ড্রাগন হেড এক্সট্রাক্ট এটা কিন্তু হচ্ছে একটা ফুলের নির্যাস। এটা একটা টোটাল একটা নাম না জানা একটা ফুল, যেটা আপনার পার্পল কালার। এই যে দেখেন এখানে ছবিটা দেওয়া আছে, এখানে এই যে ছবিটা দেখতে পাচ্ছেন সবাই, জি আপু। জি আপু পাচ্ছি। এটাই হচ্ছে মলদাভিয়ান ড্রাগন হেড। ঠিক আছে, তাহলে এটার এক্সট্রাক্টটা হচ্ছে যেটা নিয়ে আমরা এখন কথা বলবো, সেটা এটার মধ্যে একটা যেটা স্পেশালিটি, সেটা হচ্ছে প্রচুর পরিমাণে কোলাজেন বুস্ট করে। তাহলে সবাই লিখে ফেলি, এটা হচ্ছে কোলাজেন বুস্টিং ইফেক্ট। প্রচুর পরিমাণে হচ্ছে কোলাজেন বুস্ট করে। কোলাজেন কি আমরা চিনি? কোলাজেনটা হচ্ছে যেটা আমাদের স্কিনের ভেতরে যখন কোলাজেনটা পরিমাণ মতো থাকে, তখনই কিন্তু বয়স বাড়ার সাথে সাথে যে বার্ধক্যজনিত যে একটা ইফেক্ট আসে, ওটা যদি আপনার স্কিনে যথেষ্ট পরিমাণ কোলাজেন থাকে তাহলে ওই জিনিসটা আসে না। অর্থাৎ যার স্কিনে যত কোলাজেন বেশি, তার কিন্তু তার লুকটা তত বেশি ইয়াং। যে আমাদের হুসনাইরা ম্যামকে এত ইয়াং কেন দেখা যায় জানেন? ওনার স্কিনে প্রচুর কোলাজেন আছে। সিক্রেটটা বলে দিলেন। তারুণ্য দীপ্ত করবে। রাইট রাইট। যে আমাদের শায়লাপুকে দেখেন না কত ইয়াং লাগে সবসময়, যে ওনার স্কিনেও প্রচুর কোলাজেন আছে। বুঝতে পেরেছেন? এটা সিক্রেট বলে দিচ্ছে। কথা সত্যি নয়, যিনি বলছেন ওনারটা দেখেন সবাই। ওকে, থ্যাংক ইউ ম্যাম। তাহলে এটা যেটা করে মলদাভিয়ান ড্রাগন হেড, এটা হচ্ছে আমাদের স্কিনের যে কোলাজেনটা আছে, কোলাজেনটাকে প্রচুর পরিমাণে বুস্ট আপ করে, যে কারণে আমাদের একটা চমৎকার একটা ইয়াং লুক দেয়। লেখা আছে সবাই? যে আপুটা কথা বলছেন ওনার জি আপু। মতোই সুন্দর জীবন, সুন্দর চেহারা, তারুণ্য দীপ্ত ধরে রাখবে বহুদিন। জি আপু, বুঝতে পারিনি কি বলেছেন। আমি বলছি যে আপনার মতোই চেহারা সুন্দর, তারুণ্য দীপ্ত, হাসি খুশি সবাইকে উপহার দিবে এটা। জি জি, ইনশাল্লাহ ইনশাল্লাহ। আমার মতো নয় ইনশাল্লাহ, আমার চেয়েও বেশি সুন্দর চেহারা হয়ে যাবে আপনাদের। আসলে আপনার চেয়ে বেশি সুন্দর চেহারা আপনাদের অলরেডি আছে। ঠিক আছে, ওকে। তাহলে এটা কি করছে, আমাদের কোলাজেনটাকে বুস্টিং করছে, এবং এটার একটা স্পেশালিটি হচ্ছে এটা কিন্তু মেডিসিনাল প্লান্ট। এটা কিন্তু ঔষধি। আদি আমলের বিভিন্ন ট্রিটমেন্ট, আপনার কিছু ওই যে প্রাচীন যুগের কিছু চিকিৎসা থাকে না, অ্যালসাইমার ট্রিটমেন্ট, এরা কিন্তু এই এক্সট্রাক্টটাকে ইউজ করে বিভিন্ন মেডিসিন বানানোর ক্ষেত্রে। ঠিক আছে, সবাই কি বুঝতে পারছি আমরা বিষয়টা?
জি আপু। আয়ুর্বেদিক ওষুধ তৈরি করে। রাইট, আয়ুর্বেদিক। আচ্ছা, আমার একটু এই প্রবলেমটা আছে যে আমি বাংলা টার্মগুলো কম জানি, ইংলিশ টার্মগুলো একটু বেশি বলি। ওইটাই ওই অ্যান্সার ট্রিটমেন্ট যেটা আয়ুর্বেদিক। ঠিক আছে, তাহলে এখানে যেটা করে এই জিনিসটা, সেটা হচ্ছে আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ। সেটা হচ্ছে আমাদের হার্টটাকে খুব চমৎকার ভাবে সুস্থ রাখে। হার্টের যে ডিজিজ গুলো আছে সেগুলোকে নিরাময় করে। সেগুলোর নিরাময় মানে কি, সেগুলোর ট্রিটমেন্ট আছে এই এক্সট্রাক্টে। কি বললেন আপা, আরেকবার হার্ট ডিজিজের ট্রিটমেন্ট হয় এই মলদামিয়ান দিয়ে। মলদামিয়ান এক্সট্রাক্টে হচ্ছে বিভিন্ন হৃদরোগের, আচ্ছা আমি একটু বাংলা ট্রাই করি। হৃদরোগ নিরাময় করে। ঠিক আছে, লেখা আছে না সবার? জি আপু। এরপরে আরেকটা গুরুত্বপূর্ণ কাজ করে, সেটা হচ্ছে আমাদের ব্লাড প্রেশারকে নিয়ন্ত্রণ করে। আরো একটা খুবই পেইনফুল ডিজিজ আছে, আমাদের অনেকেরই আছে এটা। এই ডিজিজটা থেকে কিন্তু মুক্তি পাওয়া যাবে এই ড্রাগন ফ্রুট এক্সট্রাক্টে। সেটা হচ্ছে মাইগ্রেন। অনেকের এই সমস্যাটা আছে, এবং যার মাইগ্রেন আছে সেই জানে কি পরিমাণ পেইন। রাইট, এখানে কারো আছে মাইগ্রেনের প্রবলেম? জি আপু, অনেক বেশি। আপনার জন্য এটা বাধ্যতামূলক। ঠিক আছে, মলদাভিয়ান এটা হচ্ছে মাইগ্রেনের প্রবলেমটাকে একেবারে খুব চমৎকার ভাবে, এটা খুবই অসাধারণ ট্রিটমেন্ট। লেখা হয়ে গেছে সবার? জি আপু। ওকে, তাহলে মলদাভিয়ানটা আমি আবার রিভিউ দিচ্ছি যে মলদাভিয়ানটা প্রথমত যেটা করে সেটা হচ্ছে কোলাজেন বুস্টিং করে। প্রচুর পরিমাণে আমাদের স্কিনে কোলাজেন বুস্টিং করে এবং স্কিনটাকে একটা ইয়াং লুক দেয়। দেন হচ্ছে এটা আমাদের হার্ট ডিজিজের ট্রিটমেন্ট করে। আর এটা মূলত কি মেডিসিনাল প্লান্ট, আয়ুর্বেদিক। দেন আমাদের ব্লাড প্রেশারটাকে নিয়ন্ত্রণ করে, এবং ফাইনালি আমাদের চমৎকার একটা সমস্যা সমাধান করে, সেটা হচ্ছে মাইগ্রেন। ওকে, তাহলে আজকে আলহামদুলিল্লাহ আমাদের ফাইনালি আমরা ইনগ্রিডিয়েন্ট গুলো সবগুলো শেষ করতে পেরেছি। সবাই কি লিখতে পেরেছেন সবগুলো? জি আপু, আলহামদুলিল্লাহ। জি আপু, নেক্সট ক্লাসে কিন্তু এক্সাম হয়ে যাবে, আমি বলে দিচ্ছি আগে। প্রশ্ন ফার্স্ট। আলহামদুলিল্লাহ। আপু একটু ভিটামিন গুলো বলেন তো, ভিটামিন লিখতে পারি না এটি। আচ্ছা, ভিটামিন গুলো হচ্ছে আপনার সি বাকথর্ন এক্সট্রাক্টের মধ্যে যে ভিটামিন গুলো আছে, ভিটামিন এ, ভিটামিন বি1, ভিটামিন বি2, জি বি6 আর ভিটামিন সি। জি, থ্যাংক ইউ। আর আমার কথা ছিল একটা, যে সি বাকথ্রনটা কি আসলে? এটা একটা প্ল্যান্ট। এটা যে ওই যে আমি আবার দেখাচ্ছি, ওই যে একটা ফ্রুটস এটা। হ্যাঁ, ছবি ফ্রুটস মানে ফরেন ফ্রুটস বলবো। ফরেন ফ্রুটস, এই যে ছবি দেখতে পাচ্ছ, এই যে এটা হচ্ছে সি বাকথর্ন। এটা থেকে ওই নির্যাসটা নিয়ে আর কি তৈরি হয়। ওকে, ক্লিয়ার সবাই? কারো কোনো কোয়েশ্চেন? কারো কিছু জানা আছে? কোনো জায়গায় কোনো কনফিউশন বা কোয়েশ্চেন? প্রশ্নগুলো কিভাবে আসবে? আচ্ছা, প্রশ্নগুলা কিভাবে আসবে সেটা বললে তো একেবারে ডাইরেক্ট প্রশ্ন ফাঁস। পরীক্ষা যে বলে দিছে এটাই তো বেশি, প্রশ্ন কিভাবে আসবে সেটা বললে তো শেষ। এগুলো কি এখন পাওয়া যায় না পরে পাবো আমরা?
আচ্ছা, কোনটা কোনটা এখন কোনটা? আমাদের এই যে বুস্টার যে প্রোডাক্টস গুলো, আচ্ছা প্রোডাক্টস গুলো ইনশাআল্লাহ আমরা খুব শীঘ্রই পাবো। ঠিক আছে, প্রোডাক্ট গুলো অলমোস্ট আমাদের পর্যায়ে চলে আসছে। খুব অল্প কিছুদিনের মধ্যে ইনশাআল্লাহ আমরা পেয়ে যাবো। এটাকে আমরা ঢাকা থেকে কি আপনার সব আবার থেকে যেটা গুরুত্বপূর্ণ কথা সেটা হচ্ছে যে এই যে ইনগ্রেডিয়েন্টস গুলো আমরা শিখলাম, এই প্রত্যেকটা ইনগ্রেডিয়েন্টস এর আলাদা আলাদা বেনিফিট গুলো যে শিখলাম, আপনার পক্ষে কি আসলে সম্ভব এই সবগুলো ইনগ্রেডিয়েন্টস আলাদা আলাদা করে খাওয়া? না 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 পসিবল না। না আপু, তবে কখনো কারণ সম্ভব না। তাহলে কোনো কিছু এই জায়গায় খাবারেই তো এই টক্সিক। যে আমাদের পক্ষে পসিবল না, এতগুলো ইনগ্রেডিয়েন্টস আলাদা আলাদা করে খাওয়া পসিবল না, কিন্তু ইনগ্রেডিয়েন্টস গুলো তো সবই গুরুত্বপূর্ণ, সবই আমাদের দরকার, রাইট? তাহলে এখানেই আমাদের সলিউশনটা হচ্ছে আমাদের ডিটক্স কিরামিক্স। এই সবগুলো ইনগ্রেডিয়েন্টস একসাথে করা হয়েছে কোথায়? আমাদের প্রোডাক্টে। আমাদের প্রোডাক্ট ডিটক্সে, হ্যাঁ। ক্লিয়ার বিষয়টা? তাহলে সবাই আমরা একটা লাভ রিঅ্যাকশন দিই আমাদের ইউনাইটেড স্টার গ্লোবালের জন্য, যে এত চমৎকার ভাবে এই চমৎকার কিছু ইনগ্রিডিয়েন্টস দিয়ে আমাদের জন্য পণ্য তৈরি করে দিচ্ছে, যাতে করে আমরা সবগুলো উপকারিতা একসাথে পেতে পারি। আপু ইনগ্রেডিয়েন্টের লিস্ট একটু আরেকবার শো করেন তো। ওকে, ascorbic acid, male thistle extract, senna extract, sea buckthorn extract, Moldavian extract, আর হচ্ছে গ্রিন টি এক্সট্রাক্ট। আপু ক্লাস কি শেষ? জি জি, লেখা আছে, কমপ্লিট। জি জি কমপ্লিট। ওকে, ঠিক আছে, তাহলে সবাইকে অসংখ্য ধন্যবাদ। চমৎকার ভাবে আপনারা সবাই রেসপন্স করেছেন। আশা করি সবাই নোট নিয়েছেন। নেক্সট ক্লাসে একটু ভালো করে সবাই স্টাডি করে আসবেন। ঠিক আছে, নেক্সট ক্লাসে আমরা একটু জিজ্ঞাসাবাদ করবো, একটু হবে নেক্সট ক্লাসটা। ঠিক আছে, ওকে, তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং সবাই আমাকে দোয়ায় মনে রাখবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ওয়ালাইকুম আসসালাম আপু, আসসালামু আলাইকুম।